নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড সঞ্চিতার চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকের রেসিপিটি হচ্ছে চিরার ডেজার্ট রেসিপি। এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। যখন আমি বাসায় চিরার ডেজার্ট রেসিপিটি তৈরি করেছিলাম, সবাই খেয়ে অসম্ভব প্রশংসা করেছিল। তাহলে চলুন আপনাদের এই চিরার ডেজার্ট রেসিপির পুরো প্রসেসটা আপনাদের আমি দেখাই। চিরার ডেজার্ট রেসিপিটি করার জন্য আমি আধা কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। আপনারা আপনাদের চাহিদা এবং প্রয়োজন মতো দুধ কম বেশি করে নিতে পারেন। দুধ আমি জ্বালিয়ে ঘন করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধ না দিতে চাইলে দুধটাকে বেশি সময় ধরে জ্বালিয়ে নিতে পারেন। দুধ যত ঘন হয় ডেজার্টের স্বাদও কিন্তু তত ভালো হয়। এদিকে আমি 1 কাপ পরিমাণ চিরা নিয়েছি। চিরা আমি ভালো করে ধুয়ে নেব। চিরা ধোয়ার পর এই জলটা আমি ফেলে দেব। এরপর আমি পুনরায় কিন্তু আবার জল দেব। একবার চিরা ধোয়ার পর চিরা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি চিরাটা অল্প জল দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। চিরার ডেজার্ট তৈরি করার জন্য আমি 5 রকমের রঙিন ফল নিয়েছি। রঙিন ফলমূল যত ব্যবহার করা যায় চিরার ডেজার্ট দেখতে তত লোভনীয় হয়। তবে আপনারা চেষ্টা করবেন টক ফলমূল বর্জন করতে, তা না হলে কিন্তু দুধ ছানা কেটে যেতে পারে। আপেল আমি মাঝ বরাবর কেটে নেওয়ার পর এবার চিকন চিকন করে ফালি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আপেলটা ছোট ছোট টুকরায় কেটে নিতে, তা না হলে ডেজার্ট খাওয়ার সময় আপনাদের এই আপেল খেতে ভালো লাগবে না। আপেলের ফালিগুলো যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপেলগুলো কাটা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে রাখছি। চিরার ডেজার্ট রেসিপি যারা সারাদিন পানাহার থেকে বিরত থাকেন তাদের জন্য ভীষণ উপকারী, কেননা এতে চিরা, দুধ এবং বিভিন্ন ধরনের ফলমূল থাকে, যা আপনাদের সারাদিনের ক্লান্তি ও শরীরে বল আনতে সহায়তা করে। বেদানা আমি কেটে নিচ্ছি। আমার এই বেদানা ফলটি ভীষণ পাকা, দানাগুলো লাল টকটক করছে। আমি দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই আনারে আছে ভিটামিন বি5, ভিটামিন সি, পটাশিয়াম, পলিফেনল ও আয়রন। ত্বক ও স্বাস্থ্যগত অনেক উপকারিতার কারণে আনারকে মিরাকল ফ্রুট বা আশ্চর্য ফল বলা হয়। আপনারা এই ফলটিকে আশ্চর্য ফল বলে তা জানেন কে কে আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি কলার 2 পাশ থেকে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। যারা বিভিন্ন ধরনের পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য কলা ভীষণ উপকারী। কলা আমি ছোট ছোট টুকরায় কেটে নিচ্ছি। কলাতে আছে ফাইবার, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেসিয়াম, সামান্য লবণ ও উচ্চ পরিমাণ ক্যালসিয়াম। তাই প্রতিদিন একটি করে কলা খাওয়া প্রত্যেকের জন্য অনেক ভালো। খেজুর আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এর মধ্যে থেকে বিচিটা ফেলে দিচ্ছি। এবার 4 টুকরায় কেটে নিচ্ছি। খেজুর আপনারা যত ছোট করবেন আপনাদের খেতে কিন্তু তত ভালো লাগবে। খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালোরি, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন এবং ফাইবার, যা আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে। সবগুলো খেজুর আমার কেটে নেওয়া হয়ে গেছে। খেজুরগুলো আমি এবার তুলে রাখছি। সব রকমের ফল আমার ছোট ছোট টুকরায় কেটে নেওয়া হয়ে গেছে। বোলের মধ্যে আমি ঠান্ডা করে রাখা দুধ ঢেলে দিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। দেখুন আমার চিড়াটা কত ঝরঝরে হয়ে গেছে। এবার আমি চিড়াটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন খাওয়ার 20 মিনিট আগে চিড়াটা ভিজিয়ে রাখতে। এবার একে একে দিয়ে দিচ্ছি কলা, ছোট করে কেটে রাখা আপেল, খেজুরের টুকরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আঙুর। আঙুর আমি মাঝ বরাবর কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আনারদানা। এবার আমি চিড়ার ডেজার্টটা মজাদার করে তুলতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আপনারা আইসক্রিমের পরিমাণটা একটু বেশিই দেবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার আমি সব ফলের সাথে চিড়াটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিড়ার ডেজার্ট তৈরি করার সময় আপনারা চেষ্টা করবেন এই চিড়ার ডেজার্টটা যেন একটু ঝোল ঝোল হয়, তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে আপনারা আমার যে চিড়ার ডেজার্ট রেসিপিটি দেখলেন, এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধু আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করবেন। চিড়ার ডেজার্ট পরিবেশনের আগে আমি 1 চামচ পরিমাণ রুহ আফজা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চিড়ার ডেজার্টটা অসম্ভব মজাদার হয়। আপনারা ফেসবুক পেজ থেকে যদি এই রেসিপিটি দেখেন, তাহলে রেসিপিটিতে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।